স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। দেশের ইতিহাসে রক্তক্ষরণ ও নৃশংসতার এক দিনের শুরু আজ। 2009 সালের 25 ও 26শে ফেব্রুয়ারি তৎকালীন বিডিআরের কিছু বিপদগামী সদস্যের হাতে নিহত হন অন্তত 57 জন সেনা কর্মকর্তা। এবার এই দিনটিকে ঘোষণা করা হয়েছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে। দিনটি স্মরণে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। সকালে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সামরিক সচিবরা, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, তিন বাহিনীর প্রধান এবং নিহতদের স্বজনরা শ্রদ্ধা জানান। এরপর নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ বিষয়ে জানাতে বনানীর সামরিক কবরস্থান থেকে যুক্ত আছেন সহকর্মী মিজানুর রহমান। মিজানুর, শ্রদ্ধা জানাতে আসা নিহত সেনা সদস্যদের স্বজনরা কি বলছেন? সেনা সদস্যদের যে স্বজনরা আছেন তারা আগের মতোই তাদের যে দাবি, অর্থাৎ আপনি জানেন যে এরকম একটা নৃশংস ঘটনা ঘটেছে, এর যেন প্রকৃত বিচার হয়। এবং বিগত 15 বছরে কিন্তু তারা এই দাবিটি জানিয়ে আসছিলেন এবং বলা হচ্ছিল, তাদের একটা অভিযোগ ছিল যে পিলখানা কোনোভাবেই বিদ্রোহ ছিল না, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। তাদের যে অভিযোগটি, সেই অভিযোগটি এখনও আছে এবং তারা আশা করছেন যে যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন হয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, এখন তাদের যে দাবিগুলো ছিল সেগুলো বাস্তবায়ন হবে এবং এটার সঠিক বিচার হবে, এই বিষয়টি তারা বলছেন জোরে সোরে। এবং আমরা যখন এর আগেও বিভিন্ন সময় এই শোকার্ত অনুষ্ঠানটি কাভার করেছি, তখনও কিন্তু দেখেছি তারা একই রকম দাবি জানিয়েছিলেন, একই রকম অভিযোগ করেছিলেন। এবং যেহেতু তদন্ত কমিশন একটি গঠন হয়েছে নতুন করে, সেই তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী যেন দোষীদের, জড়িত যে প্রকৃত খুনিরা যাতে বিচার থেকে কেউ পালিয়ে যেতে না পারে বা বের হতে না পারে, সেই দাবিটি তারা করছেন। আর আরেকটি বিষয় যে এখানে আপনি জানেন যে অন্যান্য বছরের মতো রাষ্ট্রপতি এবং সরকার প্রধানের সামরিক সচিবরা এখানে শ্রদ্ধা জানিয়েছেন। তারপর স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকেও এখানে তিনি নিজে সশরীরে এখানে শ্রদ্ধা জানিয়েছেন। এবং শ্রদ্ধা জানানোর পর তাকে সংবাদকর্মীরা এখানে জিজ্ঞেস করেছিলেন যে যেহেতু তদন্ত কমিশনটা গঠন হয়েছে, সেই তদন্ত কমিশনটার অগ্রগতি, এবং তিনি বলেছেন যে তদন্ত কমিশন কাজ শুরু করেছে এবং সঠিকভাবে তারা তাদের দায়িত্ব পালন করছেন এবং তদন্ত কমিশনের যে তদন্ত রিপোর্ট পাওয়া যাবে তার ভিত্তিতেই তারা মূলত সঠিক বিচারটি করতে পারবেন। আর যেহেতু আপনি জানেন যে দেশে গত কয়েকদিন থেকে একটা অস্থিতিশীল পরিবেশ চলছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতিটি নিয়েও তিনি কথা বলছেন যে তিনি আশা করছেন যে গত কয়েকদিনের থেকে যেহেতু যৌথ বাহিনীর একটি টহল গত রাত থেকে শুরু হয়েছে, সেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি তিনি অনেকটা ভালো বলে দাবি করছেন। তো এই ছিল সামরিক কবরস্থান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, বনানীর সামরিক কবরস্থান থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিজানুর রহমান। দীর্ঘ 16 বছরেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি বিডিআর হত্যা মামলার বিচারের। নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে মামলাটির আপিল। এছাড়া বিস্ফোরক আইনের মামলায় প্রাথমিক বিচারই শেষ হয়নি। এই অবস্থায় মামলা দুটির বিচার দ্রুত শেষ করার দাবি আইনজীবীদের। পিলখানা হত্যাকাণ্ডের অজানা তথ্য বর্তমান সরকার কর্তৃক গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনে বেরিয়ে আসবে বলে প্রত্যাশা তাদের। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা কর্মকর্তাদের উপর নারকীয় হামলা চালানো হয়। এতে নৃশংস হত্যার শিকার হন তৎকালীন বিডিআর প্রধান সহ 57 সেনা কর্মকর্তা। বেসামরিক লোক মারা যান আরও 17 জন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলা বিচারিক আদালত ও হাইকোর্টে নিষ্পত্তি হয়েছে, এখন আপিল বিভাগে বিচারাধীন। অন্যদিকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটির প্রাথমিক বিচারই শেষ হয়নি, ফলে হত্যা মামলায় খালাস পাওয়া অনেকে বিস্ফোরক মামলার কারণে মুক্তি পাননি। এ অবস্থায় আইনজীবীরা বলছেন আপিল বিভাগে হত্যা মামলাটির দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। অন্যদিকে বিস্ফোরক মামলাটির নিষ্পত্তিতে আর দেরি করা ঠিক হবে না। আসল ঘটনা যেটা, সেটার বিচার তো হয়ে গেছে। এখন যে লোকটা ওখানে খালাস পাইছে তার এখানে সাজা হওয়ার তো কোনো কারণ নাই, কারণ ওইটার এটা তো আপনার আলাদা কোনো না, ইনসিডেন্ট না। একই ইনসিডেন্টে আপনি এক্সপ্লোসিভ ব্যবহার করছেন, যার জন্য এই মামলাটা। নিম্ন আদালতের কাছে অনুরোধ জানাবো যে বিস্ফোরক মামলাটি দ্রুত নিষ্পত্তি হোক। প্রধান বিচারপতি মহোদয়ের কাছে আমাদের আবেদন, যেটি অ্যাপিল ডিভিশনে পেন্ডিং আছে, শুনানির জন্য কার্যতালিকায় আছে, সেটি একটি বিশেষ বেঞ্চ গঠন করে
আমাদের এই মামলাটি যাতে দ্রুত নিষ্পত্তি হয়। গত বছরের 5 আগস্টের পর সরকার পরিবর্তন হয়। দাবি ওঠে বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের নিহতের ঘটনায় পুনরায় তদন্তের। নতুন সরকার বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে এরই মধ্যে একটি কমিশন গঠন করেছে। কাদের কারণে এই ঘটনাটা ঘটেছে, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর যে ক্ষতিটা হয়েছে, সেই সব কিছু তাদের রিপোর্টে স্থান পাবে বলে আমরা আশা করছি। যাদের বিচার হয়েছে তাদের বিষয়টা ওখানে যাবে না। যদি এই ঘটনাটা ঘটানোর পিছনে অন্য কোনো কুশীলব বা অন্য কারো কোনো মদত থাকে বা কারো যদি কোনো রকমের কোনো ষড়যন্ত্র থাকে যেটা সম্বন্ধে নেশন এজ এ হোল উই আর ইন ডার্ক, ওইটাকে লাইটে আনা যেতে পারে। পিলখানা ট্র্যাজেডির নেপথ্যের ঘটনা তদন্তে সরকার গঠিত জাতীয় তদন্ত কমিশনকে 90 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এছাড়া 25 ফেব্রুয়ারিকে এরই মধ্যে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। কিছু বিডিআর সদস্যও ছাড়া পেয়েছেন। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে পর্যটন ও বিনোদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটনে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্ত কমিটিকে আগামী 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ বিষয়ে সোমবার রাতে অফিস আদেশ জারি করা হয়। এর আগে সোমবার দুপুর 1:15টার দিকে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রের অবকাশ ম্যানুয়াল রিপোর্ট সহ আশেপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন। মঙ্গলবার সকাল 6টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। আব্দুল্লাহ আল নোমান 1991 সালে চট্টগ্রামের কোতোয়ালি এলাকা থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। 1991 সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং 2001 সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন শেষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে যোগ দেন শ্রমিক রাজনীতিতে। 1971 সালে মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি। জিয়াউর রহমান বিএনপি গঠনের পর 1981 সালে দলটিতে যোগ দেন আব্দুল্লাহ আল নোমান। এবারে আন্তর্জাতিক সংবাদ। শান্তি প্রতিষ্ঠার অর্থ ইউক্রেনের আত্মসমর্পণ নয়, এমন মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রো এ মন্তব্য করেন। আরও বলেন, কোনো ধরনের নিশ্চয়তা ছাড়া যুদ্ধবিরতিও হওয়া উচিত নয়। এর আগে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনা করেন ম্যাক্রো। এ সময় ট্রাম্প বলেন, ইউক্রেনের শান্তি রক্ষার খরচ এবং বোঝা ইউরোপীয় দেশগুলোকেও বহন করতে হবে, কেবল যুক্তরাষ্ট্র এটা করবে না। এবারে খেলার খবর। নিউজিল্যান্ডের কাছে ম্যাচ হারায় বাংলাদেশিদের মতো কষ্ট পেয়েছেন পাকিস্তানিরাও। তাদের প্রত্যাশা ছিল টাইগার ব্যাটাররা বড় ইনিংস খেলবেন আর বোলাররা আগুন ঝরাবেন রাওয়ালপিন্ডির স্পোর্টিং উইকেটে। নিউজিল্যান্ডের কাছে ম্যাচ হারায় কাগজে কলমে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের যাত্রা শেষ হলো বাংলাদেশে। তাতে ঢাকায় থাকা ভক্তদের পাশাপাশি টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তানের নাগরিকদেরও বেশ মন খারাপ। They performed very well in the bowling department, but I think they scored a little bit low. I think they struggled. They were a bit like they were 20-30 run short. I would say that both teams were starting initially as they were playing a test match. Bangladesh is a much improved team as compared to the past, but I think they will getting better. So hope for the best for the next tournament. টস হেরে আগে ব্যাট করতে নেমে বড় ইনিংস করতে না পারা খেসারত দিল ফিল সিমন্সের শিষ্যরা। পাকিস্তানি সমর্থকরা দুষলেন টপ অর্ডারদের, বিশেষ করে শান্তর মতো উইকেটে থিতু হওয়া ব্যাটারের বাজে আউটের কারণে বড় পুঁজি পায়নি বাংলাদেশ। क्या बताएं आपको, बहुत सपोर्ट की बांग्लादेश को, लेकिन वो नहीं हो पाया. Actually, the score, the target they gave, it was very low, and well, they didn't have much runs on the board to defend. बस बांग्लादेश की हार का हमें बहुत अफसोस है। अगर जीता बहुत ज़्यादा खुशी होती है, क्योंकि हम ढाका से बिलोंग करते हैं, उसकी सपोर्ट में आए थे। Initially, it's 10 overs. They scored 45 Panolas, and then the second phase of the game they completely lose. Bangladesh hasn't really had a chance to actually come here in Pakistan and play, and it's after many years that we're having a tournament in Pakistan. And the pitches right now, I don't think they've been explored very much by any of the teams. 27 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে শান্ত
সেনাবাহিনী। আনুষ্ঠানিকতার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান, তবে সেই ম্যাচে অবশ্য মিরাজদের ছেড়ে দিবে না আফ্রিদি রিজওয়ানরা। এই নিয়ে ঠাট্টাও করলেন পাকিস্তানের সমর্থকরা। For the next match, which is against us. মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। নিজেদের সামর্থ্যের বিষয়ে পুরো ধারণা না রেখেই উচ্চাকাঙ্ক্ষা তৈরির কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশ হতে হয়েছে বাংলাদেশকে। এমনই ধারণা বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দলে যে যতগুলো প্লেয়ার ছিল সবার এই স্বপ্নটা নিয়ে এসেছিল। আমার মনে হয় যদি বড় স্বপ্ন নাই দেখি তাহলে আসলে কিভাবে খেলবো। আসলে এখানে তো কম্পিট করতে আসি না, জিততে আসছি। হ্যাঁ, হয় নাই রেজাল্ট, বাট সবসময় স্বপ্নটা আমরা আমাদের টিমে যারা আছে সবাই বড় দেখতে পছন্দ করে, এবং এটার জন্য আসলে স্বপ্ন দেখলেই হবে না, ওই অনুযায়ী কাজ করতে হবে। চিন্তা ভাবনাতে আরেকটু চেঞ্জেস আনতে হবে আমাদের, এবং আমাদের আরেকটু কিভাবে আমরা দলের জন্য কন্ট্রিবিউট করতে পারি। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে প্রথমেই দেখতে পাচ্ছি প্রথম আলো পত্রিকা, যার প্রধান শিরোনামগুলোতে রয়েছে অপরাধীরা বেপরোয়া, আতঙ্কে মানুষ, 6 মাসে ডাকাতি ও দস্যুতার ঘটনায় মামলা হয়েছে 1145টি, যা আগের বছরের একই সময়ের তুলনায় 50% বেশি। এছাড়া আরও দেখতে পাচ্ছি তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুক্রবার। জনমত জরিপে দলের নামের জন্য জনতার দল, নতুন বাংলাদেশ পার্টি, বিপ্লবী দল, নাগরিক শক্তি, ছাত্র জনতা পার্টি সহ 30টির বেশি প্রস্তাব এসেছে। কালের কণ্ঠের প্রধান শিরোনামে রয়েছে সন্ত্রাসীরা বেপরোয়া, আতঙ্কে মানুষ। কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, নিহত 1, আহত 10। এছাড়া আরও রয়েছে ছাত্র রাজনীতি কোন পথে। এরপরে দেখতে পাচ্ছি যুগান্তর পত্রিকা, যার প্রধান শিরোনামে রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সোমবার গণপদযাত্রা শিক্ষা ভবনের সামনে এলে পুলিশ বাধা দেয়। পদযাত্রায় অংশগ্রহণকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। চারিদিকে আতঙ্ক, বাড়ছে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, জনগণের নিরাপত্তা কোথায়। এছাড়া আরও রয়েছে সেনাবাহিনী ও বিডিআরকে দুর্বল করতে ষড়যন্ত্র। আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে সেনা অফিসারদের রক্তের মধ্যে হাসি মুখে বসেছিলেন তারা। পিলখানা হত্যাকাণ্ডে মেজর জসিমের লোমহর্ষক বর্ণনা। এছাড়া আরও রয়েছে হাসিনার সঙ্গে কথা বলতে চায় তদন্ত কমিশন। ছাত্রদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুক্রবার। সমকাল পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে ছিনতাই, খুন, লুটে ভয়ার্ত মানুষ। আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমন কোনো অপরাধ নেই যা ঘটছে না ঘরে বাইরে, নিরাপত্তা নিয়ে শঙ্কা। নিরাপত্তা চেয়ে দেশজুড়ে ছাত্র জনতার বিক্ষোভ। নির্মাণাধীন বিমান ঘাঁটিতে হামলা, গুলি, যুবক নিহত। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।